হ্যালো এভরিওয়ান, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 15 মাস ছেলে সারাদিনের রুটিন এবং আরাফ কি কথা বলতে পারে। ভিডিওটি প্লিজ স্কিপ না করে দেখতে থাকুন। এখন বাজছে সকাল 8:30। ও হলো আফরান। আফরান হলো আমার ছেলের বন্ধু, মানে আফরানের আপু আর আরাফের আব্বু সব বন্ধু, মানে আমাদের পাড়াতেই বাড়ি। আফরান মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে আর আরাফ আফরানকে খুব পছন্দ করে। মানে বাচ্চাদের মধ্যে আফরানই খালি আমাদের বাড়িতে আসে আর আরাফ আফরানের সাথে খেলতে খুব পছন্দ করে। আফরানও আরাফের সাথে খেলতে খুব পছন্দ করে। চলুন তাহলে ভিডিওটি কন্টিনিউ করি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 15 মাস ছেলে সারাদিনের রুটিন এবং আরাফ 15 মাস বয়সে কি কি অ্যাক্টিভিটি করতে পারে এবং কি কি কথা বলতে পারে। এখন সকালে দেখলেন আমি ডিম সেদ্ধটা খাই দিলাম, তখন বাজছিল সকাল 10টা। তারপরে ও ড্রেসটা চেঞ্জ করে আমি ওকে উঠোনে একটু নামিয়ে দিয়েছি। আমি প্রত্যেকদিনই এটা করি। ও মাটিতে একটু খালি পায়ে খেলা করে নিজের মতো করে, আর এটা একটু হালকা রোদ হওয়ার পথেই করি। আর এখন একটু গরম পড়ে গেছে আর ও নিজের মতো করে একটু খেলা করে আর আমি দাঁড়িয়ে থাকি, কখনোই ছেড়ে দিই না, কারণ পোকামাকড় কি থাকবে। আর আমাদের বাড়ির পাশে তো পুকুর আছে আর গেট আছে, ও বাইরে খালি চলে যাওয়ার চেষ্টা করে। ও একটু বল নিয়ে বেশ খেলতে খুব পছন্দ করছে। আর এখন বাজছিল 11টা মতো। ওর পিপি আর চাচু ছিলেন, মানে বড় ভাই এসছেন, সেই জন্য ছিলেন। আমি সেই সময় ওর জন্য একটু বিটরুটের জুস বানিয়ে দিয়েছি। এখানে বিটরুটের জুসটাকে আমি খাইয়ে দিচ্ছি। আমি একটু লেবু এবং বিট নুন অ্যাড করি। আগেও আমার ভিডিওতে আমি দেখিয়েছি রেসিপিটা, তাই দেখালাম না। তারপর ওকে আমি উপরে নিয়ে চলে আসি স্নান করানোর জন্য। এখন বাজছে 11:30। আমি ওর জন্য যে তেলটা ইউজ করি সেটা ফেলে তেলটা নেব, আর লাভের অলিভ অয়েলটা আমি মাথায় ইউজ করি, আর যে ক্রিমগুলো ওর জন্য আমি ইউজ করি সেগুলো আমি সব নিয়ে নেব। আর এই ড্রয়ারের ভেতরে আমি সাজিয়ে রাখি, কারণ আমার ছেলের জন্য। ওর মানে এখন একটু বড় হয়ে গেছে, আমি যেখানে রাখি ও হাতে করে মানে লাগাল পেয়ে যায় আর সব নিচে ফেলে দেয়। সেই জন্য আমি ড্রয়ারের ভেতরে ভরে রেখেছি। ড্রয়ারটা খুলতে পারে না, কিন্তু ড্রয়ারটা লাগানোর জন্য বড্ড তাড়াহুড়ো করে। আর আমি ওকে প্রত্যেকদিনই ওই সেটাফিলের বডি অয়েলটা দিয়ে ম্যাসাজ করি। সেটাফিলের বডি অয়েলটা খুব ভালো, আপনারা চাইলে নিতে পারেন। ওকে আমি স্নান করিয়ে দিয়েছি। আমার ছেলে কিন্তু এত শীতের মধ্যে প্রত্যেকদিন স্নান করেছে, আর এই গরমকালে কিন্তু ঠান্ডা পানিতেই স্নান করবে। এখন ওকে আমি কুসুম গরম পানিতে স্নান করাই। আমার স্নান করানো হয়ে গেছে, এবার ওকে আমি রেডি করিয়ে দেবো। ওর জন্য একটু খাবার বানিয়ে রেখেছিলাম, গাজর আলু আর চাল সিদ্ধ করে, সেটাই খাই দিচ্ছি। আর চলুন আরাফ কি কথা বলতে পারে সেটাও শেয়ার করি। দাদাম নিচ্ছে, বলো দাদাম, বলো আমি কে হই, আমি কে হই, আমার দিকে তাকাও। আমি কে হই, আমি কে হই, আমি তোমার কে হই? মাম্মাম। পাপা বলো, পাপা। বাবা। আর বাবাম। পাপাম কোথায়? পাপাম। পাপামকে ডাকো, পাপামকে ডাকো, পাপামকে ডাকো, জোরে ডাকো পাপামকে। বাবা। আর পিপিকে ডাকো। পাপাম মানে হলো ওর বড় চাচা, এটা বাবাম বলে। আর আব্বুকে মানে পাপাকে বাবা বলে। আর আর কি কি কথা বলতে পারো তুমি? আর কি কি কথা বলতে পারো? বলো নানি, বলো নানি। নানি বলো, নান্না। নানা বলো শোনো, নানা বলো। আর মাম্মা। এগুলো তো বলতে পারে, তাছাড়া পানি বলতে পারে। এটা কি গো শোনো, এটা কি গো? মাম। মাম। হাম। ক্লাপ ক্লাপ করো, ক্লাপ ক্লাপ করো। বাবা বাবা। আর শিয়ালে কেমন ডাকে গো? ওরে বাবা, এই ভীষণ ভয় লাগছে তো, ভীষণ ভয় লাগছে। বেটা ওই রাইমসটা করো, আই এম স্ট্রংটা করো। আই এম স্ট্রং, আই এম কাইন্ড, আই এম পাওয়ারফুল। পাওয়ারফুলটা দেখো, পাওয়ারফুলটা কেমন করো? হ্যাঁ। আই এম ব্রেভ, আই এম লাভ, আই এম হেল্পফুল। হেল্পফুলটা করো, হেল্পফুলটা কেমন করতে হয়? হ্যাঁ। লাভ ইন মাই হার্ট, লাভ ইন মাই হ্যান্ড, অ্যান্ড স্মাইল অন মাই ফেস। আই ক্যান হ্যান্ডেল করো। হ্যাঁ। I can handle anything, anytime, any place. আর 10 little fingers দেখাও, তোমার 10 little fingers. 10 little fingers, 10 little toes,
Two little ear, one little nose, two little eyes, bright my sight. Two little eyes, bright my sight. One little mouth, kiss you, mum. ওর খাওয়া হয়ে গেছে, তারপর বিছানা রেডি করে দিয়েছি, এবার ওকে আমি ঘুম পাড়াবো। আমি আরাফকে ছোটবেলা থেকে কিছু কিছু অভ্যাস আমি তৈরি করেছি, যেমন আরাফ কোনোদিন শুয়ে শুয়ে কোনোদিন কোনো খাবার খায়নি। ও যদি মানে ফর্মুলা মিল্কও খায় তবুও ওকে আমি কোলের উপরে বসিয়ে নিয়ে খাই, আর এখন তো বসে বসে খাই। বাচ্চাদের যতটা পারবেন মানে দাঁড় করিয়ে খাওয়াবেন। তারপর চলুন আমার রুমটাকে আপনাদেরকেও দেখিয়ে দিই। আরাফের ঘুম থেকে উঠে গেছে, এখন বাজে দুপুর 2টো। আমি একটুখানি ঘরটা একটুখানি পরিষ্কার করে নিলাম, আরাফের জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে ভাঁজ করে নিয়েছি। তাই আপনাদের সাথে একটু আমার রুমটা শেয়ার করে দিচ্ছি। আর আরাফকে আমি ছোট থেকে রাইমস বলে বলে খাওয়াই। আপনাদের যদি বাচ্চারা মানে সলিড শুরু করে তাহলে মোবাইল না দিয়ে বাচ্চাদের অবশ্যই রাইমস বলে, গল্প বলে, আবৃত্তি বলে খাওয়াবেন। দেখবেন বাচ্চাদের মনোযোগ আরও বাড়বে খাবার প্রতি এবং খেতে পছন্দ করবে। আর আরাফকে আমি ছোট থেকেই আমি ওরকমভাবেই খাওয়াই। আর আরাফ তাই রাইমসগুলো মোটামুটি ও অ্যাক্টিভিটিগুলো শিখে নিয়েছে, আমি ওকে ওরকমভাবেই মানে শেখাই। আর বই আরাফের খুব পছন্দ, কাগজ বই এগুলো, কারণ ছোট থেকে আমি এই ধরনের জিনিসগুলো ওকে দিই। ওর জন্য আমি বইও কিনেছি। এটা প্রথম অ্যানিভার্সারিতে আমার বর আমাকে গিফট করেছিল আমাদের বিয়ের ছবি দিয়ে। আর তাছাড়া টুকিটাকি এখানে কিছু জিনিস আছে। আর এদিকে আমার ড্রেসিং টেবিলটা আছে। আরাফ তো এটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে পুরো খারাপ করে দিয়েছে, আর এখানে সমস্ত জিনিসগুলো আমার থাকে। আরাফের জিনিসগুলো আমি আর রাখি না এখানে। অনেকেই দেখি ছোট্ট বাচ্চাকে খাবার সময়তে ফোন দেন এবং গর্ব করে বেশ বলেন যে আমি খালি খাবার সময়তে দিই, অন্য কোনো সময় দিই না। বাচ্চা যদি ফোনের জন্য মানে জেদ করে তাহলে আপনি অন্য সময়তে দিন, কিন্তু খাবার সময়তে ফোন দেবেন না। আজকে মামুনি পোলাও করেছিলেন, তার আরাফের জন্য একটু পোলাও, ডাল আর একটু চিকেন আর একটু মেটেটা আমি রেখেছিলাম, এটা আরাফকে খাইয়ে দিয়েছি। বাচ্চা যদি খেতে না চায় ওকে একটু ঘুরিয়ে বেরিয়ে মানে খাওয়ান। সব বাচ্চা এক জায়গায় বসে খেতে চায় না, কিন্তু ফোনটা দেবেন না। বিভিন্ন ধরনের গল্প, রাইমস এগুলো বলুন, ওইগুলোর প্রতি বাচ্চার অ্যাট্রাকশন বাড়বে এবং বাচ্চা খেতে চাইবে, বাচ্চার মনোযোগ বাড়বে এবং বাচ্চার গ্রোথের বিকাশও খুব ভালো হবে। ও তো এখন হাঁটা শিখে গেছে বলে ও দাদার সাথে দুপুর টাইমটা প্রত্যেক দিনই ঘোরাফেরা করে। এই টাইমটা ওর টাইম। ও ভাত খাওয়ার পরে দাদার সাথে একটু ঘোরে, তারপরে ছোট দাদা আসেন মানে ছোট চাচা আসেন, উনি হসপিটালে থাকেন। হসপিটালে থাকার পর ওনার সাথে আরা 10 মিনিট ঘুরে বেড়াবেই বেড়াবে, মানে ও ছাগল খুব পছন্দ করে। তাই ছোট দাদা আসা মানে ওর খুব মানে কাছের লোক আসা। ছোট চাচা চলে এসেছেন, ওকে নিয়ে একবারে কোলে করে রাস্তা পর্যন্ত যাবেন। মানে ছোট চাচাই একমাত্র ওকে রাস্তা পর্যন্ত নিয়ে যায়। তাই ছোট চাচাকে দেখলেই ও শুধু দেখাবে রাস্তার দিকে আর দান দান করবে। এখন এই দুপুর 3টে 3:30 মতো বাজছিল, এই টাইমটাও একটু খেলা করে। আর যদি দুপুরবেলাতে একটু ভালো করে বেশি ঘুমিয়ে নেয় তাহলে আর কিন্তু ঘুমায় না। আর দুপুরবেলা যদি না ঘুমায়, আজকে দুপুরে যেমন ঘুমায়নি, 1 ঘন্টা ঘুমিয়েছে, তাই ও একটু বিকেলে ঘুমিয়েছে। এই ছাগল দেখেছে, ছাগল মানে খুব প্রিয়। আপনারা আমার রিলসে দেখেছেন ছাগলকে খাওয়াচ্ছে, মানে এই আজকেই ছাগলকে খাওয়াচ্ছিল, ছাগলের পিঠে চেপেছে। তারপরে তো ও দাদার কাছে একটু এসছে, এই 2 দিন দেখছে দাদার কাছে বেশ একটু ঘুমাচ্ছে, আব্বুকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। মানে আগের দিন রাতেও আব্বুকে ঘুম পাড়িয়েছেন আর আজকে দুপুরেও একটু ঘুম পাড়িয়েছেন, মানে একটু রিল্যাক্স ফিল করেছে আমি। মানে ও দাদার কাছে যদি থাকে আমি খুব নিশ্চিন্তে থাকি, আর আমার কাছে ছাড়া কারো কাছে ঘুমাতে চাইতো না, মানে আমার খুব চাপ হতো। তারপর ওই জন্য সন্ধ্যের খাবারটা বানিয়ে নিচ্ছি আমি একটা ঘি দিয়ে দিয়েছি 1 চামচ, আর একটা এলাচ দিয়ে দিয়েছি। এখানে 1 চামচ আমি সুজি দিয়ে দেবো, সুজিটা একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর এখানে আমি রাঙা আলু গ্রেট করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেই রাঙা আলুটা দিয়ে দেবো। রাঙা আলু দিয়ে সুজির পরেজ বানিয়ে দেবো। আমার বাচ্চা কিন্তু আপনারা আমার ভিডিওতে দেখেছেন, ও মানে সমস্ত ধরনের জিনিসগুলোকে বলতে পারে। এখনো পর্যন্ত পুরো কথাটা ফোটেনি। আমার মনে হয় যেন আরাফের 1 মাসের মধ্যেই মনে হয় যেন সমস্ত কথা ফুটে যাবে। যতটা ও কিন্তু সব জিনিস চিনতে পারে, এমনকি সমস্ত বিহেভিয়ার ও কিন্তু জানে। ও মানে অন্যায় করলে যদি সরি বলতে পারেন বলবে এস, আবার আরাফ বলে যদি ডাকতে বলি তাহলে বলবে জি, মানে এরকম ভাবে করে ও ডাকে। তারপরে এখানে 4টে খেজুর আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই খেজুরটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে আমি নাড়িয়ে নেব। আর তাছাড়া আরাফের আমি এখন থেকে ওকে গুড ম্যানার্স ব্যাড ম্যানার্সগুলো শেখানোর চেষ্টা করি আস্তে আস্তে করে। ওকে যদি বলি একটু পানি দাও, ও আমাকে পানির বোতলটা এনে দেয়। এমনকি আমি যদি ওকে থ্যাংক ইউ বলি দেখি কি হাসে, মানে বুঝতে পারে থ্যাংক ইউ মানে ভালো। ও কিন্তু বলতে পারে না, কিন্তু মানে বুঝতে পারে। মামনি যদি ওকে বলেন যে একটা কিছু এনে দাও, একটা হাঁড়ি এনে দাও বা একটা গ্লাস এনে দাও, ও কিন্তু টুকটুক করে বেশ এনে দেয়। আর আরাফের একটা খুব ভালো অভ্যাস, ও যদি পানি খায় বা কোনো কিছু খায় যেখান থেকে নেয় সেখানেই রাখে। এগুলো কিন্তু আমি আস্তে আস্তে ওকে শিখিয়েছি। অনেকেই বলবেন এত ছোট বয়স থেকে শেখানোর কি দরকার, কিন্তু গুড ম্যানার্স ব্যাড ম্যানার্স ছোটবেলা থেকে শেখানোটা খুব প্রয়োজন। তারপরে 2 চামচ ফর্মুলা মিল্ক আমি দিয়ে দিয়েছি। আপনি ছোট থেকে যত শেখাবেন তত ভালো শিখবে, যতটা শিখিস ততটাই লাভ, আপনার পুরোটা তো শিখবে না।
তারপরে ওই বোতলগুলোকে রাতের বেলা আমি স্টেরিলাইজড করে নিচ্ছি। আর ও দুটো বোতল আছে, আমি একটা করে স্টেরিলাইজড করে নিই, একটা করে ইউজ করি। আর রাতে ওকে আমি ডালিয়ার খিচুড়ি আর একটা মাছ ভাজা দিয়ে দিয়েছি। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন।